বাজার না থাকায় পড়ে গেছি বিপদে। বাজার না থাকায় কী রান্না করলাম চলেন দেখি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। গতকালকে বিকালে আপনাদের ভাইয়া একটু পরী নিয়ে আসছিল, সেই পরীটা মা মেয়ে দুইজনে ভাগাভাগি করে খাচ্ছিলাম আরও গল্প করতেছিলাম মেয়ের সঙ্গে। মেয়েটা বলতেছিল যে এর সঙ্গে বাবা একটু পেঁয়াজি নিয়ে আসলেও পারতো, তো বললাম যে মা যেটুকু নিয়ে আসছে এইটুকু আলহামদুলিল্লাহ বলতে হয়। তো মেয়েটা আমার সুন্দর মতো বুঝে গেছে যে না আলহামদুলিল্লাহ বলতে হয়। তো পুরিটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছিলো যদিও, তারপরেও আলহামদুলিল্লাহ আসলে বলতেই চাই নাই যে হচ্ছে একটু পুরি নিয়ে আসো, এত ক্ষুধা লাগছিল আসলে বলার বাহিরে। আর আমাদের এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে ছাড়ের মেয়ের বার্থডে ছিল, তো সেখানে আমরা সবাই গেছিলাম। ওখানে গিয়ে রাত 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত ওখানে ঘুরে চলে আসছে আর কি। পিচ্চিরা এত খুশি হয়েছিল, আসলে সবাই ছিল তার ছাড়, তো তার সামনে তো আর ভিডিও করতে পারি না, সেজন্য অবশ্য একটু সবাই যখন রুম থেকে চলে গিয়েছে তখন আমি ভিডিওটা করেছিলাম, যদিও ওখানে কেউ ছিল না। আর পরের দিনে সকালে ঘুম থেকে জাগনা পেয়ে দেখি, মানে আজকে সকালে এত পরিমাণে হচ্ছে মানে বাতাস, ঝড়, বৃষ্টি সব কিছুই হচ্ছে। তো দেখলাম যে হচ্ছে বৃষ্টি একদম রুমের মধ্যে চলে আসতেছে, এই জন্য বেলকনির কাপড়গুলো আমি হচ্ছে নিতে আসলাম আর কি। আর আপনাদের ভাইয়া যা নিয়ে আসে সেগুলো হচ্ছে বেলকনিতেই খুলে রাখে, তো সেজন্য আমি হচ্ছে এই জন্য দেখলাম যে বাইরে কিছু কাপড় আছে নাকি, তো দেখি ওনার কাপড়গুলা পরে নিয়ে এসে রুমে রেখে দিলাম। আর হয় না যে হচ্ছে যতই আমি আলনা ঠিক করে রাখি না কেন, সুন্দর করে গুছায় রাখি, কিন্তু আমার হাজব্যান্ড শুধু ওই বেলকনিতে কাপড় রাখবে, চেয়ারের উপর রাখবে আর বিছানার উপর রাখবে, মানে তার কাজই হচ্ছে এগুলো। তো যাই হোক, যদিও বিরক্ত লাগে তারপরেও হচ্ছে কিছু করার নেই। আমি না করলে সংসারের কাজগুলো কে করবে এটুকুই মনে হয় তখন আমার কাছে। তো যাই হোক, যদিও কারেন্ট ছিল না, পুরা অন্ধকার ছিল রান্নাঘরটা, তারপরও জানালা খুলে দিলে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল। বাতাস আসার কারণে চুলায় জালই জ্বলতে যাচ্ছে না। তারপরেও আমি হচ্ছে একটু একটু করে বন্ধ করতেছিলাম, আবার হচ্ছে খুলে দিচ্ছিলাম আর কি। মানে ভিডিও তখন হচ্ছে অন্ধকার আসতেছিল, করতে পারতেছিলাম না, কারণ হয় না যে বাতাস আসার কারণে চুলা একদমই মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তো আমারও সেম অবস্থা হয়েছিল। তো যাই হোক, রান্নাটা কোনো রকমভাবে কমপ্লিট করছি। বাজার কিচ্ছু ছিল না, ভাবছিলাম যে আজকে বৃহস্পতিবার, আজকে আমি বাসায় চলে যাব, তো সেজন্য বাজার খুব একটা করা হয়নি। তো ভাবতেছি না শনিবারের দিনেই চলে যাব। আর আপনাদের ভাইয়া হচ্ছে শনিবারেও অফিস আছে, শুক্রবারেও অফিস আছে, তো তাদের হচ্ছে সোমবারে যে ছুটিটা, সোমবারে যে অফিস ছিল সেই অফিসটা, সোমবারের অফিসটা হচ্ছে শনিবারের দিনে মানে করতে বলছে। আর সবাইকে ওই যে ফ্যামিলি কার্ড দেয়, সেই ফ্যামিলি কার্ডের হচ্ছে মানে সবাইকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, তো তার জন্য হচ্ছে অফিসে খুবই চাপ পড়ে গেছে। ওনাদের বলছে যে শুক্র শনিবারেও হচ্ছে অফিস করতে হবে। তো বেচারা তো মহা মুসিবতে পড়ে গেছে। বলতেছিল তোমাদের আজকে যাওয়ার কথা, আমি রেখে আসতে পারতাম, আর ওই শনিবারে শুধু এসে বাসায় থেকে এসে এখানে অফিস করতাম। তো যাই হোক, কিছু করার নেই, ভাবলাম যে থাকি, আমি শনিবার পর্যন্ত থাকি, থেকে হচ্ছে চলে যাব। উনি রবিবারের দিনে সকালে অফিস করে বিকেলবেলা চলে যাবে বাসায়, একটা রাত একা একা থাকবে। আর ও একা একা বাসায় থাকলে আসলে একা থাকতে পারে না, ভয় না আসলে থাকে না, একা একা থাকলে অনেক চিন্তা ভাবনা, বলে যে আমার অনেক চিন্তা ভাবনা মাথায় আসে, এই জন্য একা একা আমি থাকতে পারি না, মেয়েকে ছাড়া আমি থাকবো না একা একা। সেজন্য কষ্ট হলেও বাসায় যাওয়া আসি করে। আমরা যদি এখানে যদি বাসায় না থাকি, আমাদের বাবার বাসায় থেকেই যাওয়া আসি করে আর কি। তো যাই হোক, রান্না বান্না এখন শেষ হয়ে গেল কথা বলতে বলতেই। এই যে দেখেন, বাজার বললাম না কিছুই ছিল না, শুধু আলু ছিল, 2টা পাবদা মাছ ছিল, সে পাবদা মাছ একটু ছোট ছোট পিস করে আমি হচ্ছে রান্না করলাম আর কি। সকালবেলাটুকু চলুক, মেয়ের জন্য একটু ঝোলটাই রেখে দেবো দুপুর পর্যন্ত। আপনাদের ভাইয়া অবশ্য বাইরে খাবে দুপুরবেলা। আমি একটু ভাবলাম যে গতকালকে রাতেই একটু আলু ভর্তা করছিলাম, সেই আলু ভর্তাটা ছিল, তো ওটুকু দিয়ে আমি দুপুরে ম্যানেজ করে নেব। রান্না আসলে করা হবে না, কারণ হচ্ছে কিছুই নাই বাজারে, আর আমি এই বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে একা একা বাজারে মেয়েকে নিয়ে যাব না।
কাদার মধ্যে, আর ওকে নিয়ে অনেক কষ্ট হয় বাজারে গেলে। ও হাঁটতে চায় না, ও শুধু কোলে উঠতে চায়। তো এই জন্য আমি গেলাম না, কষ্ট হইলেও থাক, না খেয়ে থাকবো। বাচ্চাটার একটু ঝোল আছে, ওইটুকু ঝোল দিয়েই ওর হয়ে যাবে। পাশের ফ্ল্যাটে এক পিচ্চি ওর জন্মদিনে শুনছিল, তো সেখান থেকে ওর জন্য চুড়ি, লিপস্টিক আর ক্লিপ নিয়ে এসেছিল। আসলে ও এটাতে অনেক খুশি হয়ে গেছিলো। বাচ্চারা একটু কিছু পেলেই অনেক খুশি হয়, তাই না? আসলে ও বারবার করে বলতেছিল, দেখছো মা যে মানে আমার গিফটগুলো কত সুন্দর হয়েছে। যদিও আসলে আমার বাচ্চার কখনো কেক কাটা হয় নাই, বা ওর জন্য রোজা থাকতে চাইছিলাম, বাট রাতের বেলা জাগনা পাই নাই, এজন্য রোজাটা থাকা হয়নি। আমি প্রতি বছরে ওর জন্য রোজা থাকি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।